প্রথমে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছিলাম ঠিক তখনই না এখানকার আওয়াজ পাচ্ছিলাম। তবে বুঝতে পারছিলাম না যে আমাদের এখানে মনসাতলাতে হচ্ছে নাকি স্কুলে হচ্ছে। যাই হোক, আমিও কিন্তু মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন মনসাতলাতে। আর এসেই দেখো এখানে আমাদের গ্রামে ইটাচোনা প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ভাই বোনেরা বাচ্চাগুলো কি বলতো আজকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এখানে কিছু ব্যায়াম করছে। তো সেগুলোই এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কাছে আমার মেজো জেঠিমাও আছে, অনেক কাকিমাও আছে। ওরা বলছিল যে ভালো করে ছবি তোল, আমাদেরও সঙ্গে তুলবি, তো আমরাও দেখতে পাবো। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে এখনও পর্যন্ত জানো তো সেরকম রোদ ওঠেনি। এই যে দেখো তার কিছুক্ষণের মধ্যে এত রোদ আসে কি বলবো, যেন মাথা ঘুরে যাচ্ছে। তো ছোট ছোট ছেলে মেয়েগুলো না এত সুন্দরভাবে এক একটা ব্যায়াম করছে, দেখেই যেন একটা আলাদাই ভালো লাগা কাজ করছে। তো যাই হোক, ওই জন্য দেখো এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপর একটু ছায়ার কাছে এসে একটুখানি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে না মানে সবুজ পুরো মাঠ একদম ভর্তি। তো সেই জন্য কি বলতো, এখানেই 15ই আগস্ট বলতে পারো বা কিছু সেরকম এইসব মানে খেলা বা এইসব কিছু হলে তখন কিন্তু এই মাঠটাতেই হয়। তো যাই হোক, চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকের দিনটা সকালবেলা থেকে তো খুব ভালোইভাবে শুরু করেছিলাম। আর তারপর এখানে দেখো কত কিছু আয়োজন হয়েছে। আশা করছি বুঝতে পারছো এই ভিডিওগুলো ঠিক কতদিন পুরনো। না আর তোমাদেরকে অপেক্ষা করাবো না। আর এই ভিডিওটা হয়ে গেলেই তারপর তোমরা কাল থেকে দেখতে পাবে নতুন সংসারের ভিডিও। আমি কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কে কে আমার সঙ্গে যাচ্ছে না যাচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করব। আর আমি এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেব। তো আমার ফোনের তোমার কি বলো তো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আমি এসছি প্রায় তোমার ওই যে জামাই ষষ্ঠীর থেকে 15 দিন পর, মানে বুঝতেই পারছো আজকে 2 মাস 3 মাস হতে যায় আমার নতুন সংসারে। কিন্তু আমি আজকে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। এতদিন কি করেছি না করেছি সব কিছু ভিডিওতে তোমাদেরকে বলবো, সেই সাথে দেখাবো। আর এদিকে দেখো বিকেলবেলা মা বাবা এখানে কিছু লেবু তোমার গাছ থেকে তুলে দিচ্ছে, কারণ কালকে আমরা অনেক ভোরে বেরিয়ে যাব। কে কে সঙ্গে যাবে না যাবে সেটা এই ব্লগেই তোমরা দেখতে পাবে আর বলেও দেব। তো চলো, এখন কি বলো তো, গাছে কি যে পরিমাণ লেবু হয়েছে সে আশা করছি দেখে বুঝতে পারছো। সেই সাথে প্রচুর পরিমাণে কাটা লেবু গাছে। তো আমি খুব একটা মানে লেবু তুলতে যাওয়ার যে সাহসটা সেটা খুব একটা করতে পারছি না। এখানে ছোট্ট একটা লেবু দেখছিলাম, তো সেটাই তুলে নিয়েছি। আর আজকে ছোটো মামা আমাদের জন্য নিয়ে এসছে চিকেন পকোড়া। তোমরা তো জানো ছোটো মামা যখনই আসে তখনই কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে। তো এদিকে দেখো ছোটো মামা আমার সঙ্গে দেখা করতে এসছে। আমরা কালকে সকালবেলায় এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর এখন তোমাদেরকে একটু আশেপাশে চারপাশটা দেখাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে কালকে আমরা বেরোবো, কিন্তু না, আমাদেরকে আজকেই যেতে হবে। তো এদিকে দেখো আমি তৈরি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 5টা থেকে 5:30 মতো। অনেক আগে ঘুম থেকে আমি, বাবা, মা দুজন মিলে উঠেছি, 3জন সরি। তো 3জন মিলে রেডিও হয়ে গেছি। আর আশা করছি বুঝতে পারছো যে আমার সঙ্গে কে কে যাবে না যাবে। এই যে ছোট্ট মতন টিফিন কৌটোটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদির ছেলে, আমার বাবু মেলা থেকে কিনে দিয়েছে মায়ের জন্য। মা এই কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই এর মধ্যে পান তোমার রাখবে তার জন্য। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটে ওই পটাশপুরের স্ট্যান্ডের কাছে। তো সেখান থেকেই বাস ধরে এখন যাচ্ছি সোজা বালিচকে। আর জানো তো মাঝ রাস্তাতে বৃষ্টিও হচ্ছিল, তার কারণে এখানে জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। এখন এই যে বাসটা চলছে, কি দুঃখে যে এই বাসের ওপরে উঠেছিলাম আমরা, আমি শুধু সেটাই ভাবছি।
তার থেকে মনে হয় নেমে হেঁটে যাওয়া অনেক ভালো। এইভাবে যদি যেতে থাকে না, ১ ঘন্টার জায়গায় যে ঘন্টা লাগাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, চলো এখন যাওয়াই যাক। আর হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি নতুন সংসারে। আমি তো সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে এক্সাইটেড আছি। সেই সাথে মা বাবাও যাচ্ছে, সেটা তোমাদের দাদাভাই মানে আগের থেকে কবে থেকে যে প্ল্যান করে রেখেছে যে আমাকে ছাড়তে আসবে আমার বাবা মা। তো যাই হোক, সেই জন্য দেখো এখানে চলে এসেছি বালিচক স্টেশনে। নামার সঙ্গে সঙ্গে মা এখানে দেখো সোজা দোকানে চলে এসেছে। আর দোকানে এসেই মা বলছে কি কি খাবি নিবি নিয়ে নে। আমার মা না কোথাও এইভাবে ঘুরতে গেলে কি পরিমাণ যে এটা সেটা খাওয়ার জিনিস ভরে নিয়ে যায় সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো ভিডিওটা দেখো, তাহলেই আশা করছি বুঝতে পারবে। এখানে কিছু মুড়ির প্যাকেট, তারপরে চিপস, সেই সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। আমার মা কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ জানি স্বাস্থ্যের পক্ষে খারাপ, কিন্তু তবুও ছোট ছোট আনন্দগুলোই যেন ভালো লাগে। তো যাই হোক, এখন প্রায় বলতে পারো 7টা মতন বাজে। আর এখন আমরা একটু স্টেশনের কাছে অপেক্ষা করছিলাম বলতে পারো প্রায় আধ ঘন্টা ধরে, যেহেতু আমরা অনেক আগে এসেছি। আমার বাবা মা না কোথাও যাওয়ার আগে আধ ঘন্টা কেন 1 ঘন্টা আগে থেকেও যদি প্ল্যাটফর্মে বসে থাকে ওদের একটুও বিরক্ত ভাব থাকে না। প্ল্যাটফর্মে আমরা যখন সবাই বসেছিলাম, আমার মা তো রীতিমতন বলছে যে চল মুড়ি খা, তারপরে এটা সেটা খা। আমি শুধুমাত্র কিচ্ছু খাইনি। এখন ওই যে সকালবেলা ওই যে মুড়ি একটুখানি খেয়েছিলাম, আর এখন খাচ্ছি এই যে ছোলা হচ্ছে তোমার চাট, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর সেই সাথে নিয়েছি আমরা হচ্ছে কি বলো তো, এই যে বাদাম পাটালিগুলো সেগুলো। আর এখন আমরা হাওড়া স্টেশনে নেমে সোজা যাচ্ছি নতুন ঠিকানায়, নতুন একটা জায়গায়। এই রুটেই হচ্ছে আমরা পাঁকুড় যেতাম, আর এই রুটেই হচ্ছে পড়েছে আমাদের নতুন ঠিকানা। তো কোথায়, আশা করছি ভিডিওটা দেখো। আর একটু বাকি আছে। আমরা কখনো ভাবিনি যে মানে আমাদের এত তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে। আমি যে মনস্থির করে এসেছিলাম পাঁকুড় থেকে, আজকে সেটা আমার পূরণ হয়েছে যে হ্যাঁ, আমার 1 মাস 1.5 মাসের মধ্যে যে এইভাবে ট্রান্সফার হয়ে যাবে ব্যান্ডেল জংশনে, আমি কখনো ভাবতে পারিনি। তোমাদের দাদাভাইও ভীষণ খুশি। আর এখন এই যে দেখো ব্যান্ডেল জংশনে পৌঁছে গেছি। তো ব্যান্ডেল জংশনে ট্রান্সফার হওয়ার একটাই কারণ, সেটা সবটাই তোমাদেরকে ভিডিওতে এক এক করে বলবো। এই কয়েকদিনের ভিডিও একজনও কেউ মিস করবে না। তো এই যে দেখো অনেক দিন পর, প্রায় 15 থেকে 18 দিন পর তোমাদের দাদাভাইকে দেখতে পেলাম। ভীষণ পরিমাণে খুশি। এখানেই ওর ডিউটি চলছিল, অফিস থেকে সোজা চলে এসেছে এখানেই। আর এসেই দেখো মানে ও হচ্ছে ব্যাগপত্র সমস্ত কিছু নিচ্ছে। আমরা যতটা পেরেছি ওই গাড়ির মধ্যে ব্যাগপত্র দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও 3টে ব্যাগ হয়েছে। আমাকে কোনো ব্যাগ ধরতে হয়নি। মা একটা ধরেছে, তোমাদের দাদাভাই একটা ধরেছে, আর বাবা হচ্ছে তোমার একটা ধরেছে। তারপরে মা বলল যে তোর বাবাকেই একটা দিয়ে দিই, তো বাবা কিন্তু 2টো ধরেছিল। তারপর আবার মা নিয়ে নেয়, যেহেতু ওইটা হালকা ব্যাগ ছিল। তো চলো এখন নতুন সংসারে যাই। যাওয়ার সময় জানো তো, পাঁকুড়ে যখন যেতাম এই ব্যান্ডেল জংশনটা দেখতে পেতাম। আর আমরা দুজনই বলতাম কবে যে আমাদের হাওড়াতে বা ব্যান্ডেল জংশনে হচ্ছে তোমার মানে নতুন হচ্ছে ট্রান্সফার হবে, সেটাই শুধু ভাবতাম। তো এখন এই যে স্টেশনে আসার পর এখন আমরা এই দিক দিয়েই হচ্ছে তোমার যাচ্ছি। তোমাদের দাদাভাই বললো এখানেই হচ্ছে টোটোটা ধরে তারপরে আমরা রুমে যাব। তো প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে টোটোতে করে। 15 মিনিট নয়, ঠিক ওই 10 মিনিট মতন। আর নতুন জায়গায় আসার পর এতটা পরিমাণে খুশি কি বলবো। আর তোমাদের দাদাভাই দেখাচ্ছে ওই যে আমাদের অফিসটা, তো সেটাই হচ্ছে ওখানেই বসেছিল। বলল তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো আমি তোমাকে ওখান থেকেই হাত নাড়ালে দেখতে পাবো। তো যাই হোক, সেই জন্য দেখো চলে এসেছি। আর তোমাদের দাদাভাই বলল সকালবেলা সেই যে একটু চা বিস্কিট আর একটু মুড়ি খেয়েছিলাম, আর এখন প্রায় 12টা 10-15 হয়ে গেছে। তো চলো এখন সোজা টোটো করে হচ্ছে আমরা এখন যাচ্ছি নতুন জায়গায়, মানে আমার নতুন সংসারে। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি।
তোমরা কারা খুশি হয়েছো আমাকে অবশ্যই জানিও। তো এই যে দেখো আমাদের রুমের একদম সামনেই হচ্ছে টোটো দাঁড় করিয়ে দিয়েছে, মানে আমাদের একদমই রুমের সামনে দিয়ে হচ্ছে টোটো থেকে মানে শুরু করে সমস্ত কিছুই একদম লাইন ধারে। তো সবটা এক এক করে শেয়ার করব। আর এই যে দেখো এটাই হচ্ছে আমাদের নতুন রুম স্নেহনীড়। তো এই বাড়িটাই হচ্ছে আমরা নিয়েছি, কিন্তু ঢোকার পরে দেখি এই এখনও পর্যন্ত নাকি ঘরের কাজ হচ্ছে। তোমাদের দাদাভাই আমাকে বলল আমি ডিউটি যাওয়ার পর হচ্ছে এখানে মানে দাদা তারপরে কল করে, যেহেতু আমরা এসেছিলাম রবিবার দিন, তো দাদার অফিস ছুটি ছিল রবিবার। তো সেই জন্য কি বলতো ওই মিস্ত্রি ওরা সব কাজ করতে এসছে, ওই দেওয়ালে যে ওয়ার্ড্রপটা থাকে তো সেটাই হচ্ছে তোমার সেট করছিল। আসার পর এই যে খোলা মাঠটা দেখে কি ভালো যে লাগছে না, আজকে যে দেখছি তা নয়, তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কল থেকে শুরু করে মানে সব কিছুই আমাকে দেখিয়েছে, কিন্তু তবুও আসার পরে নিজের চক্ষু দর্শনটা যেটা, সেটা একটা আলাদাই। আর এখন বুঝতেই পারছো যেহেতু কালকেই হচ্ছে আমাদের সমস্ত কিছু ব্যাগপত্র জিনিস পেটি সব কিছু এসছে দুটো জায়গা থেকে, তো সেই জন্য এখন পুরো ঘরটা চারিদিকে প্যাকেটে পুরো ভর্তি। তবে আশা করছি মা বাবা দুজন মিলে আর আমি তোমাদের দাদাভাই চারজন মিলে সব কিছু সেট করে দেব। এক এক করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি কটা রুম নিয়েছি না নিয়েছি, আমার রুম নতুন সংসারটা কেমন, সবটা শেয়ার করব। তো চলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আসার পর না মানে ড্রেস চেঞ্জ এখনও পর্যন্ত করিনি, যেহেতু এখনও পর্যন্ত কাজ হচ্ছে তার জন্য। ওই যে ওয়ার্ড্রপটা লাগিয়েছে এখানে হচ্ছে তোমার এখন হবে পালিশ। এই ওয়ার্ড্রপটা বড় মনে হলেও ওটা কিন্তু অত বড় নয়, মানে একটু ছোট ভেতরে আর কি, মানে জামা কাপড় রাখা যাবে না কিন্তু টুকটাক জিনিস কিন্তু রাখাই যাবে। তো সেই জন্য দেখছিলাম, আর এখন শুধুমাত্র পালিশ হবে, তারপর এনারা বেরিয়ে যাবে আর আমি ঘরটার সমস্ত কিছু ঝাড়টার দেবো। তো আন্টিও কিন্তু চলে এসেছে, দাদা তো আছেই এখানে, তবে আন্টি ওরা কিন্তু মা বাবা আমাকেও চা দেবে বলেছিল, কিন্তু আমি চাটা খাইনি। তো মা বাবার জন্য চা বিস্কিট নিয়ে এসেছিলো, মা বাবা কিন্তু চা বিস্কিট খেয়েছে আর মা ওখানে বসেছিল। আর এদিকে তারপর চলে আসি রান্নাঘরে এসে আমি প্রথমেই ভাবছিলাম যে একটুখানি ভাত বসিয়ে দিই, ড্রেসটা একটু মানে হাত পা মুখটা ধুয়ে নিয়েছি। তো এদিকে ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে প্রথমে বলছিল ভাত বসানোর দরকার নেই, আমি তরকারি সব কিছুই ভাত নিয়ে যাব হোটেল থেকে। তো আমি বললাম না তরকারি তা তুমি নিয়ে চলে আসো, আর আমরা হচ্ছে মানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাত হতে অতটা সময় লাগবে না। তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপর তোমাদের দাদাভাইও ডিউটির মাঝখানে চলে এসেছে, আর এখানে জিনিসপত্র চারিদিকে ছড়ানো চেটানো আছে বুঝতেই পারছো। তো সব কিছু এক এক করে গুছিয়ে সবটা রাখবো। তো এগুলো কিন্তু মা ভিডিও করে দিচ্ছিল। আর বুঝতেই পারছো নতুন সংসারে একটুখানি এদিক সেদিক সমস্ত কিছু এলোমেলো হবে, আর আস্তে আস্তে সব কিছু মনের মতন করে গুছিয়ে রাখবো। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছো, ট্রেন জার্নি সেই সকালবেলা করেছিলাম, তো তারপর দুপুরবেলা একদম ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, তোমাদের দাদাভাই মাছের ঝোল, আলু পোস্ত, ডাল, তরকারি, সবজিগুলো সব কিছুই নিয়ে এসেছিলো। আর এখন দেখো সন্ধেবেলা আবার নিয়ে এসছে ভেজিটেবিলের চপ, সেই সাথে পেঁয়াজি। তো এখন সবাই মিলে খাবো সন্ধেবেলা, তারপর হচ্ছে চাটা খাবো। আর রাতের ডিনারে হচ্ছে আজকে হবে রুটি তরকারি এইসব আর কি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখন প্রচুর কাজ আছে, সব কিছু ছড়ানো ছিটানো আছে, তবে মা বাবা অনেক অর্ধেকের বেশি সব কিছুই করে দিয়েছে। যেটুকুনি টুকটাক আছে সেইটুকুনি আমি সমস্ত কিছু মোটামুটি করে নেব। যেমন দেখতেই পেলে তখন বাবা মার সঙ্গে সঙ্গে স্নান টান করে ওই ওয়ার্ড্রপটা যেটা আমি নতুন নিয়েছিলাম পাকুড়ে, সেটা তো নতুনই ছিল, প্যাকেট আর খোলাই হয়নি, তারপরই তো আমাদের একদম ট্রান্সফার হয়ে যায়। তো সেটা মা ঠিকঠাক করেছে। আর সেই সাথে বাবা হচ্ছে ফ্রিজটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আর এদিকে দেখো রাতে হবে সারু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো মাছটা হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছিলো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বারবার বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে। চলো সবাইকে টাটা, গুড নাইট। আর এই যে দেখো এই ঘরে বাবা বসে আছে এখানে, আর ওই ঘরে হচ্ছে তোমার বসে আছে প্রথমে বসেছিল, তারপরে এখন তোমাদের দাদাভাই শুয়ে আছে। চলো টাটা সবাই।